আমাকে বলছে কত গ্রাম এর 56% সমান সমান 42 গ্রাম। আবার বলি, আমাকে বলছে যে কত গ্রাম এর 56% সমান সমান কত গ্রাম, 42 গ্রাম। এই যে এটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো তো, এখানে এর মানে কি, এর মানে গুণ 56% মানে কি রে, 56 নিচে কত 100। তাহলে এখানে কত গ্রাম, কত গ্রাম তুমি কি জানো? যেহেতু আমি এটা জানি না, তাহলে এটাকে আমি ধরবো ক, কিংবা আমি তো জানি না, অজানা ঘর, ফাঁকা ঘর, আমি ফাঁকা ঘরও ধরতে পারি, সমস্যা নাই। আমি এটাকে ধরলাম ক, তাহলে আমি বলতে পারি দেখো ক গ্রাম এর 56% সমান সমান 42 গ্রাম। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে ক এর 56% সমান সমান দেয়া আছে 42 গ্রাম। আবার বলি দেখো, ক গ্রামের 56% সমান সমান 42 গ্রাম। তাহলে আমরা এখান থেকে যদি ক এর মান বের করি, তাহলে কি আমাদের এই ফাঁকা ঘরে মান বের হয়ে যাচ্ছে না? আমরা ক এর মান বের করলে কি ফাঁকা ঘরে মান বের হয়ে যাচ্ছে। কেমনে বের করবো দেখো তো, এর মানে কি গুণ, তাহলে আমি লিখবো বা ক এর মানে গুণ 56% মানে কি 56 নিচে কত 100 সমান সমান কত 42। আচ্ছা বা ভালো করে তাকাও, আমি তো জানি কি, আমি কি জানি বলো তো, আমি জানি যে যদি আমি এটা এই পাশে পার করে দেই, ভালো করে তাকাও, এটা যদি আমি এই পাশে পার করে দেই, আমি তো এখানে ক এর সাথে এটা গুণ করতে পারবো না। আমি কি করব, এই যে এই ভগ্নাংশটা আছে এটা আমি এই পাশে পার করে দিব, তাহলে গুণ পার করলে কি হবে ভাগ, সিম্পল একটা বিষয়। তাহলে ক সমান সমান 42 ভাগ 56 নিচে কত 100। আচ্ছা আমি তোমাকে বলেছিলাম ভগ্নাংশের ভাগ করা যায় না, ভগ্নাংশের ভাগ করা যায় না, ভাগকে কিসে পরিণত করতে হয়, গুণে পরিণত করতে হয়। তাহলে আমি যদি গুণে পরিণত করতে পারি, বা ক সমান সমান এই যে 42 এর নিচে কত আছে 1, তাহলে আমি দিলাম 42 এর নিচে 1 ভাগ হয়ে গেল গুণ হওয়ার কারণে ওপরে গেল 100 নিচে আসলো কত 56, ওপরে গেল 100 নিচে আসলো কত 56। এখন দেখো তো কাটাকাটি করব আমি, কোথায় কাকে কাটা যায় বলো তো, এই যে এটাকে 7 দিয়ে যায়, 7 দিয়ে যদি 42 কে কাটি 6 সাথে 42, 7 দিয়ে যদি 56 কে কাটি 7 আসছে 56। এবার কত দিয়ে কাটা যায়, এবার আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে 6 কে কাটলে 3, 2 দিয়ে 8 কে কাটলে কত হয় 4। আর কোথায় কাটা যায়, এই 4 দিয়ে এই 100 কে কাটবো, 4 একে 4, 4 দিয়ে 100 কে কাটলে কত 25। তাহলে 3 আর 25 গুণ করবো 75, 1 একে 1, তাহলে 75 এর নিচে 1 বলা যে কথা, খালি 75 বলে একই কথা। তার মানে আমাদের অ্যানসার হলো কয় পার্সেন্ট, 75%। দেখো আবার বলি, 75 গ্রাম এখানে কিভাবে আসলো, আমাকে বলছে কত গ্রামের 56%, তাহলে কত গ্রাম আমি তো জানি না, তাই এটাকে আমি ধরলাম কত ক। তাহলে ক এর 56%, 56% মানে কি 56, এই যে শতকরা চিহ্ন আছে, তাহলে 56 নিচে 100 হলো 42 গ্রাম। তাহলে আমি এটাকে ধরলাম ক, তাহলে ক এর 56% সমান সমান কত 42 গ্রাম। এর এই যে এর কথা উল্লেখ আছে, তাহলে এর মানে তো গুণ, আমি গুণ চিহ্ন দিলাম। 56% মানে কি 56 নিচে 100 সমান সমান 42। তাহলে এখন দেখো আমি তো গুণ করতে পারবো না, তাই আমি কি করবো, এটা এই পাশে পার করে দিব। এটা যদি আমি এই পাশে পার করি, তাহলে গুণ পার করলে কি হবে ভাগ, তাহলে এটা যেখানে আছে সেখানেই থাকলো, এটা আমি এই পাশে পার করে দিলাম, 42 যেখানে আছে সেখানেই থাকবে, গুণ পার করে দিলে হয়ে গেল কি ভাগ। আমি তো ভগ্নাংশে ভাগ করতে পারবো না, তাই ভাগকে গুণে পরিণত করব। এই 42 এর নিচে মনে মনে কত আছে 1, ভাগকে গুণে পরিণত করার পদ্ধতি কি, ভাগকে যখন আমরা গুণে পরিণত করব, ভাগের ডান পাশেরটা বিপরীত ভগ্নাংশে প্রকাশ হবে, ভাগের ডান পাশেরটা বিপরীত ভগ্নাংশে প্রকাশ হবে। ভাগ করা যায় না, ভগ্নাংশের ভাগকে গুণে পরিণত করে নিতে হয়, ভগ্নাংশের ভাগকে গুণে পরিণত করে নিতে হয়। তাহলে ভগ্নাংশের ভাগকে যদি আমি গুণে পরিণত করি, এই গুণে পরিণত করার কারণে ভাগের ডান পাশেরটা উল্টে যাবে, বিপরীত ভগ্নাংশে প্রকাশ হবে। তাহলে 42 এর নিচে 1 গুণ 100 নিচে কত হবে 56, এই যে 100 যাবে উপরে, 56 আসবে নিচে। এখন দেখো তোমাদের বেশিরভাগেরই কনফিউশন এই কাটাকাটিতে। দেখো এই 42কে কিন্তু 7 দিয়ে ভাগ করা যায়, 6 7 42, এই 56কেও কিন্তু 7 দিয়ে ভাগ করা যায়, 7 আসতে 56। আমি 42কে 7 দিয়ে ভাগ করলাম 6, 56কে 7 দিয়ে ভাগ করলাম 8। এখন এই যে 6 আর 8 এটাকে কিন্তু আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 2 দিয়ে 8কে ভাগ করলে কত 4, আর তো যায় না। এইবার আমি কি করলাম, এই 4 দিয়ে আমি এই 100কে ভাগ করলাম, 4 দিয়ে যদি আমি 100কে ভাগ করি তাহলে আসবে 25, আর তো কাটাকাটি যায় না। 25 দিয়ে আমি 3কে গুণ করলাম, 3 25 75, আর 1 1 গুণ করলে কত হয় 1, তাহলে 75 এর নিচে কত 1, তাহলে 75 এর নিচে 1 বলা যে কথা, 75 বলে একই কথা। তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, বোর্ডের এটা বুঝতে পেরেছো কিনা?